ওকে, একবার রেজাল্ট শিট, তারপর এটাকে বড় করবা, এই যে এটাকে বড় করবা এতটুকু, ঠিক আছে? বড় করে প্রথমে এটাকে কালার দিয়ে ফেলবা এরকম, তারপর এটা টান দিবা এরকম, টান দেওয়ার পরে এখান থেকে এই যে অল বর্ডার দিবা, হ্যাঁ, অল বর্ডার দেওয়ার জন্য এখানে, হ্যাঁ ওই আগের মতো নয়, কিন্তু এক একটা ফোল্ডার বানাবা, ওই যে সব বানাইয়া ওইটা প্রথমে স্টাইল করবা, যে যা 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 করাইছি এখন ওটা একটু করবা। ও মোবাইলে দেখে নাও, মোবাইলে আমি দিয়ে দিছি তোমার মোবাইলে, আমার চ্যানেলে যা যা এখন ক্লাস করেছে এটা ভিডিও হয়ে গেছে, আমি আপলোড দিয়েছি, 2 মিনিট পরে পাবা। কি কি করতে হবে সব লেখা আছে ওইখানে। দেখো এখানে আমি যাচ্ছি, নাম্বার 1, নাম্বার 1 হলো আইডি বা রোল নাম্বার, আর ও এল, রোল নং, ঠিক আছে? ট্যাব দাও নেম, তারপরে দাও বাংলা, ENGLISH, ইংলিশ, MATS ম্যাথ, তারপরে ধরো ICT, হ্যাঁ এটা একবারে হয়ে গেছে তো এই জন্য এটা হবে না, এটা হবে এই জায়গায়, আইসিটি দিয়া ধরো আমরা লিখলাম এস, সায়েন্স আছে না, সায়েন্স বিজ্ঞানের কিছু সাবজেক্ট দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম ইসলাম, ইসলাম, ওকে। তারপরে দিয়ে দিলাম টোটাল, তারপরে দিলাম RESULT রেজাল্ট, হ্যাঁ, না টোটাল রেজাল্ট কেন, টোটাল রেজাল্ট করে দিলাম ডিলিট। দেখো এই যে সাবজেক্ট গুলো আছে না, এটারে করবা কপি, এখানে যাবা, কপি করে এটা দিকে বেরিয়ে আসো, এটাকে একটা করে ফেলো, মার্জিন সেন্টার একটা, হ্যাঁ করলাম। শুধু আমি এই যে সাবজেক্ট গুলি আনলাম, তার মানে কি এইখানে যে কটা কর এইখানে কটা কর, হ্যাঁ, তাহলে আমরা এটাকে ধরে তার সমান নিয়ে বর্ডার দিয়ে দিব, এই খালি জায়গায় বর্ডারটা দিব, আর কিছু না। এখানে যাবা, আমরা একটা বর্ডার, দেখো বর্ডার হয়ে গেছে না, ওকে। এখন রোল নাম্বার, এখানে যাবা 1, এখানে যাবা, এটা কত হবে 2, তারপরে এখানে গিয়ে এইভাবে ধরে একটা টান দিবে, ঠিক আছে? এই যে হচ্ছে, তারপরে যাও এখানে নেম, নেমের করে গিয়ে ধরো আমি কি নাম লিখবো, ধরো লিখলাম সেলিম, সালেম লেখা যখন আমি এখানে ডাবল ক্লিক দিব, দেখো বিভিন্ন নাম আসছে, তাই না? এখানে বাংলা 99 দিলাম, 98 দিলাম, তারপরে এখানে 98 দিলাম, তারপরে এখানে 97 দিলাম, ওকে। তাহলে এখান থেকে এটা এক এক করে কম, তাহলে আমরা এই দুইটাকে ধরে ইসলাম পর্যন্ত টান দিলাম, না 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 না, ইসলাম পর্যন্ত টান দেব না, আমরা এই পর্যন্ত টান দিব, ঠিক আছে? দিলাম, দেওয়ার পরে এটাকে ধরে আমরা নিচের দিকে টান দিব, ধরো আমরা এই পর্যন্ত দেখি কত দূর আছে, 19 আসছে, তার মানে ফেল মারছে, 33 হলো লাস্ট, ওকে। 33 দেওয়া যাবে না, আমরা আবার উপরের শীটটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, তারপরে এটাকে প্লাস করে ধরো আমরা এই পর্যন্ত চলে আসলাম, ওকে। দেখো আমার শীটটা পুরো হয়ে গেছে, হ্যাঁ। এখন এখানে যাবা, খেয়াল করো, ইকুয়াল, ইফ, যদি, এই করে, এই যে কোনার করে, হ্যাঁ, এই করে গ্রেটার দেন ইকুয়াল 33, 1, 0, এটা হলো ফর্মুলা, হ্যাঁ। এই ঘরে, এই ঘরে, এই ঘরে যদি কেউ 33-এর কম পায় তাহলে ফেল মারবে, যদি 33-এর বেশি পায় তাহলে পাস করবে, তাই লিখছি, এন্টার দিলাম। সে কত পাইছে 99, তাহলে সে 1 পাইছে, পাস করলে 1, ফেল করলে 0, ওকে। 1 বাইনারি, কম্পিউটারে বাইনারি বুঝি, 0 এবং 1, ওকে। এখানে একটা টান দিবা, দেখো এই যে একবার সবাই পাস। তারপরে কি করবা, এখানে আসছে এটাকে ধরে এইভাবে টান দিবা, ঠিক আছে?
পরে আমরা কি এটাকে পাঁচ বানায় একবারে নিচ পর্যন্ত টান দিব, তাহলে ঘটনাটা কি হইলো দেখো, এই সব করে ফর্মুলা হয়ে গেছে, এক করে বানাইছি পরে সব করে করে অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন আসো এখানে আসো, এখানে একটা ডাবল ক্লিক দাও, এটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে আসো, আর দুইটা জিনিস লাগবে আমার, দুইটা কলাম লাগবে, এই জন্য দুইটা কলাম নিলাম। একটার মধ্যে লিখবো টোটাল, আর একটার মধ্যে লিখবো RESULT, কি লিখছি রেজাল্ট, RESULT রেজাল্ট, RESULT রেজাল্ট। ওকে, রেজাল্ট লিখলাম। এখন আমার সেই কাজটা আবার করতে হবে, কোনটা এটা করতে হবে বারবার, ওই যে বর্ডার। এখন এইখানে গিয়ে এই যে সাবজেক্ট কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাবজেক্ট, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। হ্যাঁ, এই ছয়টা সাবজেক্ট টোটাল করলে এখানে ও বলে যে ছয়টা, ঠিক আছে। পরে এখানে একটা ডাবল ক্লিক করো, এই দেখো ছয়টা, রেজাল্টের করে আসো, ইকুয়াল দাও। হ্যাঁ, ইকুয়াল দিয়ে বলবা ইফ, ওকে, ইফ লিখলাম, লেখার পরে এই ঘরে যদি ইকুয়াল 6 হয়, যদি 6 পায় তাহলে পাস, কোটেশন দিয়ে PASS পাস, আদারওয়াইজ ফেল, FAIL ফেল। ওকে, ব্র্যাকেট দিমু ক্লোজ করে একটা এন্টার দিমু, দেখো সে পাস করছে কারণ 6 পাইছে। ডাবল ক্লিক করো, সবাই পাস। এখন কি করবা, এইখানে দইরা এই যে টোটালের করো দইরা রাইট ক্লিক কইরা কইবা আনহাইড, এই দেখো হাইড, প্রথমে হাইড করে দিবা, ঠিক আছে। তো আমার আগের মতো হয়ে গেল। এখন যদি কেউ ধরো 99, এই যে যেমন ধরো 90 পাইছে না, 90 পাইলে তো পাস, কিন্তু সে যদি কোনো কারণে 22 পায় 90 জায়গা, তাহলে কি পাস না ফেল? ফেল আসবে। দেখো এন্টার দেওয়ার সাথে সাথে অটো ফেল। তুমি আগে যেটা করছো এখানে লিখলে আসতো না, অনেক টোটাল নাম্বারের উপরে ছিল এটা। এটা এখন ইন্ডিভিজুয়ালি একটা সাবজেক্টে ফেল করলে সে ফেল। ওকে, তারপরে এখানে যাবা, কন্ডিশনে যাবা, নিউ রুলে যাবা, নিউ রুলে গিয়ে ফরম্যাট সেলে যাবা, তারপরে এখান থেকে এটাতে যাবা, তারপর ওকে না না না, এটাতে যাবা, এই যে এখানে যাবা, এটাতে গেলে পরে কালার করার অপশন আসবে, দেখো এই যে এখানে যাবা, রেটে যাবা, ওকে করবা, তারপর একটা ওকে দিবা। কি বলতেছে না, হ্যাঁ 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 হ্যাঁ, এটা লেখা হয়, গুড। FAIL এই শব্দটা লিখতে হবে, না তো বুঝবে না কাকে কি করবে, তাই না। এটাতে লেখা পরে এই যে এখানে গিয়া রেড সিলেক্ট করে ওকে করতে হবে, তারপর আরেকটা ওকে করতে হবে, দেখছো। ওকে, তাহলে এটা তো আমার হয়ে গেল। এক বিষয়ে ফেল করলে ফেল, দেখো এখানে যদি লিখি 12 এন্টার দাও, দেখো অটোমেটিক ফেল, তাই না। আবার এর ভিতরে যদি কোনো 33 কম পায় তাহলে এটাকে সিলেক্ট করে আমরা যাব কোথায়, টার্ম এন্ড কন্ডিশনে, তারপরে দেবো লেস দেন, লেস দেন দিয়ে লিখবো 33। 33 এর কম পাইলে তুমি লাল হয়ে যাবা, দেখো যে 33 এর কম পাইছে, অটোমেটিকলি রেড হয়ে গেছে। ওকে, তো এক বিষয়ে ফেল করলে সবাইকে ফেল করে দিতে পারি, ধরো সে যদি পায় এরকম এন্টার দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি ফেল হয়ে যায়। এটা আজকে করতে হবে, পারা যাবে, শুরু করো, যাও।